আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে আমাদের সমাজ ব্যবস্থা অনুষ্ঠানে মোবারকবাদ পেশ করছি। আমরা আজও আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, সাথে থাকবে আপনাদের কলস এবং আপনাদের অনুপ্রেরণা। চলুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিস পাক শ্রবণ করে নেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমাদের বিষয় হচ্ছে মানসিক চাপ। আমরা আপনাদেরকে নিয়ে ভাবছি, আর আপনারা আপনাদের মানসিক অনেক টেনশন নিয়ে হয়তো এই মুহূর্তে চিন্তা করছেন আজকে কি বিষয়ে আলোচনা হবে। আমাদের সাথে রয়েছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি। মাশাআল্লাহ, কামাল ভাই আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। মাশাআল্লাহ। তো মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যেখানেই ছোট বাচ্চা হোক বা যুবক বা যুবতী বা ঘরের বউ বা আমাদের কন্যা, এমনকি বৃদ্ধ বয়সে পর্যন্ত মানুষ মানসিক চাপের মধ্যে থাকে। এই মানসিক চাপ কোত্থেকে হয়, কিভাবে হয় এবং এটার প্রতিকার কি, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ মাদিনী ফুল নেব ইনশাআল্লাহ। জি কামাল ভাই, আজকের যে বিষয় মানসিক চাপ, এই মানসিক চাপের মধ্যে মানে বুড়ো থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত সবাই ভুগতে থাকে। এই মানসিক চাপটা কিভাবে সৃষ্টি হয়, কিভাবে আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই মানসিক চাপের রোগী বাড়ছে, রোগটাও দিন দিন মানুষের কাছে খুব প্রসিদ্ধি লাভ করছে, আর এই মানসিক চাপের শেষ পরিণতিটা কি হয়, এ থেকে বাঁচার আমাদের আজকে মাদিনী চ্যানেলের মাধ্যমে উপায়টা আপনি একটু সবার সামনে বলে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই মানসিক যে একটা চাপ, জি, এটা প্রথমে আলোচনা যায় কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, প্রতিকার পরে। জি জি। মানসিক চাপ এটা একজন বান্দার তার পরিধি যতটুকু, জি, তার অবস্থান যতটুকু, তার কর্মব্যস্ততা যতটুকু, সব দিক থেকে এটা সৃষ্টি হয়। আচ্ছা, এটা একটা স্থান কোথা থেকে আসে। জি জি। আর এই মানসিক একটা যে টেনশন, চাপের মধ্যে ফেলা, জি জি, এটা অনেক সময় বেশিরভাগ বান্দা পরিবার পরিজন থেকে কি হয়, এই চাপের মধ্যে সৃষ্টি সে শিকার হয়ে যায়। আচ্ছা, যেমন একজন সন্তান, সে হয়তো ডিগ্রিধারী, চাকরি পাচ্ছে না, জি, বেকার, শিক্ষিত বেকার, কিন্তু তালাশের মধ্যে আছে। আচ্ছা, এক তো সে চাকরির টেনশনে আছে, দ্বিতীয় অনেক সময় ঘর থেকে তার মা বলেন, বাপ বলেন, বা যিনি কর্তা, পরিবার থেকে প্রেসার, আর কতদিন তুই বেকার ঘুরে ঘুরে খাবি, কতদিন খাওয়াবো তোমাকে, এভাবে একটা কি সেই বিশাল মানসিক চাপের মধ্যে পড়ে। যদি মা বাপ না থাকে তাহলে তার স্ত্রী, আচ্ছা বিয়ে করে নাই মনে করেন, বিয়ে না করলে তো মা বাপ আছে, বিয়ে করলে তার স্ত্রী, এভাবে আমার বাপ বেকার ঘুরে ঘুরে খায়, কিছুই করে না। এই ধরনের বিশেষভাবে পরিবার থেকে মানসিক চাপটা কি হয়, সৃষ্টি হয়। যেমন অনেকে আবার আছে চাকরি করে কিন্তু ইনকাম কম। আচ্ছা, আরে তোমার সমবয়সী, তোমার ক্লাসমেট সেই বিল্ডিং করে নিয়েছে, বাড়ি করে নিয়েছে, অনেক কিছু করে নিয়েছে, আর তুমি যেখানে আছো সেখানে একটা চাপ। স্ত্রীও বলে, দেখো তোমার থেকে সেই অন্যরা এমন করছে, তুমি কি করছো, আমাদের কি কিছু করণীয় নাই। এভাবে প্রতিনিয়ত টেনশন, মানসিক একটা তচ্ছার যাকে বলা হয়, তাকে আঘাত করা হয়। এরপর এটা তো গড়ের, এবার চাকরির দিকে যান, অনেক সময় বসের কাজ হয় নাই, বসের কাজ তুমি কি করছো, এটা তোমাকে এই জন্য রাখছি। এখন সেই কর্ম যেখানে করতেছে ওইখানে একটা টেনশন, আরে এত করে খাটলাম, কাজটা বলে হয় নাই, টেনশন। ঘরে আসলে স্ত্রী বলে এটা হয় নাই। আবার কেউ যদি ব্যবসা করে ওখানেও টেনশন, মাল
টাইম চলে যাচ্ছে এখনো বিক্রি হয়নি, আমার পুঁজি নষ্ট, আরে ও আমার থেকে দাঁড় নিচে টাকা দিচ্ছে না, এটাও টেনশন। অর্থাৎ এক কথায় বন্দার যতগুলি অ্যাক্টিভিটিস সব থেকে এই টেনশনটা কি সৃষ্টি। এখন এই যে একটা টেনশন সৃষ্টি হয়, এটার মধ্যে বন্দা নিজের বিবেক শক্তি অনেক সময় কি হয়ে যায়, লোপ পায়, অকেজু হয়ে যায়, যার কারণে বিভিন্ন অঘটন ঘটে। আপনি দেখবেন অনেকে মোবাইলে কথা বলতেছে, কোথাও একটা টেনশন, এখন সে কি রাস্তা দিয়ে হাঁটতেছে না ফুটপাতে হাঁটতেছে তার খবর নাই, চলতে চলতে অনেক সময় গাড়ির তলায়। এই যে একটা অপর দিক থেকে যে একটা চাপ, এই চাপের হয়তো সেই অনুভূতি জ্ঞান, অর্থাৎ সেই করতে চায়নি এই কাজটা, এই বলতে বলতে চলে গেছে, না হওয়ার কাজটা হয়ে গেছে। কেউ তো ইচ্ছাকৃত ভাবে, অর্থাৎ সে যখন চাপে পড়ে তখন সে মৃত্যুর পথটা বেছে নেয়, সে আত্মহত্যা করছে। এটা তো আছে, এটা তো এটা আরেকটা চ্যাপ্টার, যেটা অনিচ্ছা সত্য হয়ে যায়। অর্থাৎ সে টেনশনে আছে, কোন দিকে যাবে বুঝতেছে না, পরিবারের টেনশন, স্ত্রীর টেনশন, বসের টেনশন, বা কারবারের টেনশন, বা ছেলে মেয়ের টেনশন, এটা চলতে চলতে হয়ে যাচ্ছে। আর একটা যেটা বেশি, যেটা না হওয়ার কাজ করে নেয়, যখন সে চতুর্দিক থেকে টেনশনে পড়ে, বলে এখানে তাকে আর ফায়দা কি, দুনিয়া থেকে লাভ, এই হারাম পন্থা অবলম্বন করে, যাকে আমরা আত্মহত্যা বলি। আচ্ছা, এই যে আত্মহত্যার পথ অবলম্বন করে, সে তো গেছে, সে মনে করে বেঁচে গেছে, বেঁচে নাই। সে ভাবতেছে মধ্যে আছে যে বন্দা যারা হারাম পন্থায় নিজেকে মার্ডার অর্থাৎ করে, আত্মহত্যা করে, সুসাইড করে, তাদেরকে ওই আযাব কবরের জগতে বার 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 ওই শাস্তিটা দেওয়া হবে। অর্থাৎ যে অস্ত্র দিয়ে, যে জিনিস দিয়ে সে আত্মহত্যা করছে, কেউ যদি গলা রশি দিয়ে ফাঁস খায় তাহলে তাকে ওই ধরনের, কেউ যদি নিজেকে অ্যাটাক করে, অর্থাৎ যেভাবে নিজেকে কি করছে, সুসাইডের মধ্যে লিপ্ত করেছে, সেই ওইভাবে কি আযাবের মধ্যে লিপ্ত থাকবে। কিন্তু যারা এভাবে বলে আর কি শেষ করে দাও জিন্দেগি, জিন্দেগি শেষ হয় না, আযাবের মধ্যে ফেসে গেছে। তো এখানে আমাদের যা করণীয়, যদি আমরা মানুষকে মানসিক চাপ থেকে যদি বাঁচাতে চাই, তাহলে প্রথম পক্ষ যারা চাপ দেয়, তারা যে ব্যক্তিকে প্রেসার দিচ্ছে তার উপর দয়া করে। আপনি দেখেন আপনার স্ত্রীকে যদি আপনি বারবার কুটা দেন না, সে বলবে যার চেহারা, যার কারণে আজকে স্বামীর ঘরে, যদি ওই স্বামী আমারে কুটা, আমি কোথায় যাবো, মা বাপ ছেড়ে আসলাম, সংসার বিচ্ছেদ, সবকিছু ছেড়ে আসলাম, এখন স্বামী আমাকে অঘটন কিছু না কিছু করে ফেলবে। এই জন্য মানসিক যে একটা টেনশন, চাপ থেকে বাঁচার সহজ যেটা পথ, আমরা উপরে অপরকে দেখা ছেড়ে দিই, আচ্ছা নিচে দেখি, আরে আজকে তো আমি তো চাকরি নেই কিন্তু সুস্থ শরীর, কিন্তু আমার মতো অনেক লোক আছে যার তো চাকরিও নাই, ইনকামও নাই, শরীরও তো কিছু, ওর দিকে তাকাই, তাহলে মানসিক চাপ থেকে বাঁচার একটা পথ পেয়ে গেল সে। দ্বিতীয়, অনেক সময় পরিবার বলেন, মা বলেন, বাপ বলেন, বা স্ত্রী বলেন, বন্দাকে এত প্রেসার দেয়, যেভাবে হোক টাকা ইনকাম করে নিয়ে আসে। এখন এই ছেলেটা বা বাপটা, লোকটা 2 নম্বর পথ বেছে নেয়, দুর্নীতির পথ, বা চুরি ডাকাতি, বা ব্ল্যাকমেল, এই যে তাদেরকে খুশি করে দেয়। কিন্তু যখন তাকে গ্রেফতার করে পুলিশ, তখন সবাই কান্না করে, আমার বাপের কি হয়ে গেল, আমার ছেলের কি হয়ে গেল, আমার ভাইয়ের কি হয়ে গেল। তো এই জন্য যারা বন্দা, পরিবারের সদস্য যারা আমরা প্রেসার যাকে দিচ্ছি, আমি তাকে মনে হয় মেজরিটি নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, যত আপনি প্রেসার দিবেন, সেই উপায় না পেয়ে 2 নম্বর পন্থা অবলম্বন করবে, হয়তো সুসাইড, নয়তো হারাম পন্থা, 2 নম্বরের পন্থা, চুরি ডাকাতি, যেটা হয় আর কি। সেই জন্য পরিবার পরিজনকেও সর্বদা অল্প তুষ্টি যেটাকে বলা হয়, আমার মাওলা আজকে আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, সবর করি, মাওলার উপর রাজি থাকি, তাহলে কি হবে, স্বামী বাইরে যদি টেনশনও থাকে না, স্ত্রীর অল্প তুষ্টির কারণে তার রাতটা অন্তত সুন্দর কাটবে, টেনশন তো হবে না। টেনশনের মধ্যে ঘুম আসে না। আপনি দেখেন কোনো কারণে বলেন যে দর্শক, আপনি যদি টেনশন নেন না, রাতটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়, কারণ ঘুম আসতেছে না, এই ফাঁস ও ফাঁস, আরে কি হবে, একটা টেনশনে পড়ে গেলাম। এই জন্য এই টেনশন থেকে নিজেকে বাঁচায়, কারণ টেনশন মানুষকে, আমি বলবো মানুষের শান্তিকে 100% নষ্ট করে দেয়।
একটা টেনশন আরেকটা টেনশনের জন্ম দেয়। বাট একটা দেখেন, আপনি একটা টেনশন দিয়ে দূর করতে গিয়ে যেভাবে পরিবারকে খুশি করবো, হাজারো টেনশন আবার চলে আসছে। এই জন্য সবচেয়ে আসান যেটা ফর্মুলা, আল্লাহ আমাকে তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ। স্বামীকে অনেক স্ত্রী টেনশন দেবে যে আমার বান্ধবী, আমার ও মুখ সে মুখ এই ধরনের মার্কেটিং করছে, তোমাকেও করতে হবে। এখন এর যদি ইনকাম হয় 8-10 হাজার 20 হাজার, এই একটা চপ্পল জুতো যদি কিনতে যান না 1500 2000 টাকা 1000 টাকা, এখন এর ইনকামের মধ্যে এটা তো কুলাচ্ছে না। পুরো মাস তাকে চলতে হবে। সে কি রোজার সারা মাসটাকে কি ব্যাকআপ দেবে, না ঈদের মার্কেটিং করবে, না বউর একটা শাড়ি তার যে ডিমান্ড ওটা পুরা করবে? এটা অনেক টেনশনে। এখন এই টেনশনের মধ্যে অর্থাৎ যে কর্তা হোক সেই ইসলামী বোন বা ইসলামী ভাই, এই একদম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মানুষকে টেনশন না দিই, টেনশন ফ্রি করি। দর্শকবৃন্দ যারা শুনছি তারাও টেনশনে আছি, হয়তো আমরা টেনশন কাউকে দিয়ে থাকি অথবা আমরা টেনশন পেয়ে থাকি, তো উভয়ের ফলাফল কিন্তু ভালো না। হয়তো আমরা নিজের স্বামীকে, নিজের বাবাকে, নিজের পুত্রকে আমরা টেনশন দিচ্ছি, অথবা যারা পুরুষ ফ্যামিলির সদস্য রয়েছেন তারাও নিজের ছেলেকে, মেয়েকে পড়ালেখার ব্যাপারে বা সামাজিক অবস্থানের ব্যাপারে এবং বিভিন্ন দিক থেকে আমরা টেনশনে রাখি। এটার ফলাফল কিন্তু কোনো সময় ভালো হয় না। আমরা এটা ভালো ভাবে উপদেশ, মানে সুউপদেশ যেটা আছে, নসিহত, ভালো নসিহত করি, বিভিন্ন আম্বিয়া কেরাম আলাইহিস সালামের ঘটনা শোনাই, তাদেরকে আল্লাহর ওলিদের জীবনী শোনাই, ইনশাআল্লাহ তারা শুধরে যাবে এবং তারা যে বিপথে এগুচ্ছে তা থেকেও তারা ইনশাআল্লাহ ফিরে আসবে। মানসিক চাপ, আমাদের শত ডিমান্ড, হাজার ডিমান্ড পূরণ করার একটা যে টেনশন আমাদের, এটা মানুষকে বাড়তি টেনশন দিয়ে দেয়। দেখেন, একটা টেনশনের কারণে যদি আজকে বা আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, তাহলে আমি নিজের জীবন থেকে চলে গেলাম অনাকাঙ্ক্ষিত ভাবে। অনেকে আসতো স্বামীকে যখন কোটা দেয় না, মনে করেন স্বামীকে কোটা দেওয়ার পর বা বাপকে কোটা দেওয়ার পর সেই যখন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে, তখন আফসোস করে, আরে আমি কেন এই কথাটা বললাম, না বললে তো আজকে এটা হতো। হয়তো স্বামী বিদেশে আছে, ফোনের মধ্যে একটা কঠিন কথা বলল, টেনশনাল কথা। এই জন্য আমরা প্রথমে চিন্তা করি আমার এই কথাটা, আমার স্বাভাবিক, আমার যিনি আপনজন সে আমার সবসময় ভালোটাই চিন্তা করে, হয়তো সাধ্য নাই কিন্তু চিন্তা ভালোটা করে। দেখেন, সে রাত দিন মেহনত করে পরিশ্রম করে কার জন্য? পরিবারের জন্য। সে তো করতেছে চেষ্টা। আমরা যারা পরিবারের অন্যান্য সদস্য আছি না, আমাদের উচিত তার গায়ে উৎসাহওয়ালা, সান্ত্বনাওয়ালা, নো টেনশন আমরা আছি। এখন আমরা বলি তুমি কি করছো? অনেক ছাত্রদের এরকম আছে, এই যদি পড়া না পারে, এক তো সে স্কুলের মধ্যে বকা খাচ্ছে, আবার ঘরের মধ্যে খাচ্ছে, আগে সে বাগি হয়ে যায়, কার ফুটতাম না, আমার তো এখানে ফিউচার নেই, বিপথে চলে যায়, সে উল্টা পুল্টা হয়ে যায়। এই যে আমি যে চেঞ্জিং আনতে চাই, তার সমবেদনা, তাকে অর্থাৎ তার সাথে দুস্তিওয়ালা আন্দাজ, মোহাব্বতওয়ালা আন্দাজ অ্যাপ্লাই করি, মাশাআল্লাহ। মানে কঠিন নয়, কঠিন যদি করে নি, লস কি? লস আমার। যেমন আজকে যদি আমার ছেলে বলেন, আমার মেয়ে বলেন বা আমার স্ত্রী বলেন, আমি তাদের উপর কঠিন, তারা আমার থেকে দূরে, শান্তি কোথায়? পরিবারে বাবা আসলে স্ত্রী পুত্র মানে ভয় পাচ্ছে, দূরে সরে যাচ্ছে। সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ রাখি, সবাই একে অপরের সহযোগী হয়ে যায়, মাশাআল্লাহ। কারো উপর ডাইরেক্ট তুমি করবা সব, তুমি কেন আমাকে বিবাহ করছো, জি জি তুমি আমার সব করতে হবে, এরকম অনেক আছে না। অনেকে স্ত্রীকে ভাবে দেয় তোমাকে সব করতে হবে, কেন? আমি সমস্যায় পড়েছি, তোমার বাপের ঘর থেকে এনে সবকিছু। অনেক স্ত্রীকে প্রেসার দেয়, আমার অভাবে তোমাকে দিতে হবে। এখন এবার আমি কোথেকে দিব? আমি কি আমার বাপের কাছে কি ভিক্ষার হাত ঝুলি ফেলবো? এই ধরনের উভয়ের দিক থেকে আছে টেনশন। তো টেনশন দি এটা খতম করি। দেয়া নেয়া কোনোটাই ভালো না, টেনশনই তো ভালো না। কারণ টেনশনের মধ্যে বন্দা জিকির ইলাহি করতে পারে না। টেনশনের বন্দা নামাজের মধ্যে একাগ্রতা থাকে, কারণ তার টেনশন কি? মানসিক চাপের মধ্যে সে আছে। জীবনের যে একটা মজা বলেন, স্বাদ বলেন, এটা টেনশন না থাকলে তো আরাম। আপনি দেখবেন যখন বিদ্যুৎ নাই, গরমের টেনশনে অনেকে ঘুম আসছে না, আর যার পেটে খাবার নাই, ক্ষুধার কারণে ঘুম আসে না, যাকে
ফাওনাদার খুঁজতেছে, এই ফাওনার টেনশনে ঘুম নাই, এক একজন এক একটা টেনশন। তো এই জন্য আমরা টেনশন ফ্রি জিন্দেগি করি। এই জন্য আমাদের উচিত একটা জিনিস, এটা আসান, আচ্ছা, যেটা ঈসা আলাইহিস সালামের জিন্দেগির মধ্যে দেখা যায়। উনি দুনিয়াতে এই জন্য ঘর বানায় নাই, আমি তো মারা যাবো, আচ্ছা, আমি তো মারা যাবো যে কোনো মুহূর্তে। জি, তাহলে ওনার কি ঘরের টেনশন ছিল না? জি। এখন আমাদের তো টেনশন হয়, আরে না আমি কি এত তাড়াতাড়ি মরবো, আমার বিশাল বিল্ডিং দরকার, এই জন্য যা করার করো, আমার ঘর চাই। নিজের জন্য না, নিজের মানে পুত্র নাতি সবার জন্য তাকে গড়ে যেতে হবে সবকিছু, কেন এমন একটা ভাব না? থাকে। দেখেন, আমাদের উচিত হচ্ছে আমরা টেনশন মুক্ত জিন্দেগি যদি অতিবাহিত করতে চাই, তাহলে মশারি আছে না, মশারি যেটা আমরা টাঙ্গাই, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারির বাইরে যদি পা রাখি, হাত রাখি, মশার কামড় খাবো। সাধ্যের বাইরে যদি রিস্ক নিয়ে টেনশন তো এসে যাবে। আচ্ছা, যতটুকু আছে এটাকে মেনে নিন, মেনে নেওয়ার মধ্যে শান্তি। মাশাআল্লাহ। আজকে যে মেজরিটি দেখবেন যারা আত্মহত্যা করে, এরা চিঠি লিখে বা বয়েস দেয় বা যে কোনো একটা অ্যাক্টিভিটিস করে যায়, এই কারণে আমি এটা করলাম। কেন? সে যে করলে সে তো বরবাদ, সে কেন করতেছে? আর টেনশন আসলে কি আত্মহত্যা করতে হবে এরকম কোনো কথা আছে? ও ভাই, দেখেন, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে, অসুস্থর মধ্যে হয়, বিপদগ্রস্তর মধ্যে হয়, যদি সে সবর করে, আল্লাহ তার গুনাহ তো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা, মুমিন বান্দাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কি করে? পরীক্ষায় ফেলবে। এখন আমি যে বলি না আমি পরীক্ষা দিতাম না, এই জন্য জীবনকে ডেড করে দেব, এটা তো নিজের লস করলাম, নিজের ক্ষতি এবং পরিবারেরও ক্ষতি, আমি অনেক সবার ক্ষতি। জি, জি। সমাজের মধ্যে তোর বাপ ফাঁসি খাইছে, তোর মা ফাঁসি খাইছে, এই সুসাইড করছে, তার যে আগামী প্রজন্ম তারা একটু মুখ তুলে কথা বলতে পারে না, কারণ লজ্জা পায়, স্বাভাবিক। তো এমন কোন অ্যাক্টিভিটিস না করি আমার দ্বারাই যেন আমার পরিবার পরিজনের মাথা লজ্জায় নত হয়ে যায়, এমন কাজ করি যেন তারাও ইবাদত বন্দেগীর মধ্যে উৎসাহ পায়, যেন তারাও নিজেকে যতটুকু আছে ততটুকুর মধ্যে রাজি রেখে অত খুশি থাকা অবস্থায়, আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, এরপর তোমার ইয়াদগারি করি, এটাই বেস্ট। এটাই সময়। আজকে যে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে মানসিক টেনশন, আর সিলসিলার নাম হচ্ছে সমাজ ব্যবস্থা। আজকে সমাজ ব্যবস্থা দেখেন প্রতি স্তরে টেনশন। যারা রাজনীতি করে, এই রাজনীতির ক্ষমতা ধরে রাখার টেনশন, যে ব্যবসা করে ব্যবসার গুড়িল রাখার টেনশন, যে চাকরি করে চাকরির পদোন্নতি অথবা চাকরি রক্ষা করার টেনশন, সবার টেনশন আছে। জি, জি, টেনশন ছাড়া কেউ নাই। ইনশাআল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কামাল ভাই যে জিনিসটা আমরা দেখি, শিশু শ্রেণীকে যদি নেই, এরাই তো পরবর্তীতে সমাজের কর্ণধার হবে। তো তাদেরকে যদি আমরা ভালোভাবে বিল্ড আপ করতে পারি, তাদেরকে যদি মানসিক চাপ মুক্ত রাখতে পারি, তো আমাদের সমাজ ব্যবস্থাটা খুব সুন্দর হবে বলে আমরা আশা রাখি। এই যে বাচ্চারা স্কুলে টেনশনের শিকার হচ্ছে, মানসিক চাপের মুখোমুখি হচ্ছে, ঘরের মধ্যে হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চার মা বাবার স্বপ্ন থাকে আমার বাচ্চারা ক্লাসের মধ্যে ফার্স্ট হবে, টেনশন দিতেই থাকি, বাচ্চাকে খেলাধুলার সময় দেয় না, প্রাইভেটের উপর প্রাইভেট, স্কুলের মধ্যে টিচারকে বলে আমার বাচ্চাকে একটু খেয়াল রাখবেন। সবাই বলি আমি হব রাজা, একজনই তো রাজা হয়, ফজা কি ফজা, আমি যে বলি আমি ফজা হব না, তাহলে তো আমার বুকামি। কাউ ফজার সংখ্যা বেশি, রাজার সংখ্যা এক। ক্লাস 1 ক্লাসের মধ্যে নাম্বার 1, ক্যাপ্টেন 1, 100 জন হয়তো ছাত্র হতে পারে, সিরিয়াল মেনটেন হবে, মেনে নেওয়ার অভ্যাস করি। আমাদের কাজ হচ্ছে এটাই, আমরা চেষ্টা করি তাকে ভালো গাইডলাইন দিই। দেখেন আমার ছেলে ভালো গাইডলাইনে আছে, এটা আছে সেটা আছে, সব ওকে, তারপর হামাহা টেনশনে দিয়ে হয়তো আমি নষ্ট করে ফেলবো। জি, জি। বাচ্চা যখন পরীক্ষায় ফেল করে 2-1 সাবজেক্ট, এসে এখন মা বাবার কাছেও সে মুখ দেখাতে পারে না, স্কুলের মধ্যে তার কোনো সঙ্গই নাই, এই বেচারা কোথায় যাবে? তখন সে হয়তো বিপদে চলে যায়, মন ভেঙে যায়, আমার দ্বারা হবে না। মা বাবা থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, স্কুলের প্রতি অনীহা চলে আসে, বা সে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে, মাদ্রাসা শিক্ষা হোক, স্কুলের শিক্ষা হোক, সে দূরে সরে যায় আস্তে আস্তে। না, এরকম তো অনেক আছে, এরকম দূরে সরতে সরতে অনেকে যেটা হারাম মাদক সেবন, আরে অনেকে এগুলা খাইয়া ফেল, টেনশন চলে যাবে। আপনি মাদক, যারা মাদক সেবন করে তাকে জিজ্ঞাসা করেন কেন পান করেন, টেনশন ফ্রি হওয়ার জন্য। আরে ভাই, আমি এইগুলার আসলে আমাদের যারা আমরা ঘরের
গার্ডিয়ান আছি, যে সমাজের সোসাইটির লোকজন আছি না, আমরা যে সবাই একটু খেয়াল করি, আমি মনে হয় আমার ভাইকে টেনশনে ফেলে দিচ্ছি, এটা যে চিন্তা করি না, তাহলে আমাদের অনেক ধরনের খারাপ ভাইরাস থেকে আমরা বেঁচে যাবো। পরবর্তী আফসোস করা থেকে আমরা বেঁচে যাবো। মেজরিটি আফসোসই করে, মেজরিটি। যেমন আপনি দেখেন অনেকে টেনশনের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, সে অ্যাক্সিডেন্ট করে। সে বলে ভাই আমি টেনশনে ছিলাম, তাড়াহুড়া করছিলাম। ভাই টেনশন কেন নেওয়ার দরকার, তাড়াহুড়া করার দরকার কি দরকার? যেটা হওয়া সেটা হয়ে গেছে। এখন আপনি যদি বলেন আমার ঘরে আম্মা মারা গেছে বা ভাই মারা গেছে, এই জন্য তাড়াহুড়া আমি ঘরে যাচ্ছি, ও ভাই মারা যাওয়া তো সে চলে গেছে, আমি রিল্যাক্স মুডে যাই না। এখন আমি এত দ্রুত তাড়াহুড়া করলাম, উল্টা আমি অ্যাক্সিডেন্টের মধ্যে, যেটা গেলে সেটা ফিরে আসবে না। এই জন্য সবকিছু আমরা দারমিয়ানি মধ্যম পন্থা অবলম্বন করি, না স্লো না স্পিড, মিডল। সব ক্ষেত্রে দরমিয়ানি, সব ক্ষেত্রে যদি আমরা অবলম্বন করি, প্রতিটি ক্ষেত্রে, ঘরে বাইরে চাকরিতে ব্যবসায় প্রতিটি ক্ষেত্রে, ইনশাল্লাহ আমরা লসের মধ্যে থাকবো না, শান্তির মধ্যে থাকবো। মাশাআল্লাহ, মারহাবা। মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছি আমাদের সমাজ ব্যবস্থা অনুষ্ঠানে আজকের বিষয় মানসিক চাপের উপর আলোচনা। দেখেন, আমরা যারা পিতামাতা রয়েছি বা ঘরের মধ্যে আমরা যারা বড়জন রয়েছি, আমরা যদি ছোটদেরকে স্নেহ দেই, ইনশাআল্লাহ তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ আমরা করি, তাদের মাঝখানে একটা গ্যাপ যেটা আছে সেটা যদি আমরা আস্তে আস্তে কমাতে থাকি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সমাজ সুন্দর হবে। আজকের রাতে আমরা শিক্ষা নেই যে আজকে আমরা সন্তানদেরকে সময় দেই না, আমরা বাইরে ব্যবসায় সময় দেই, বন্ধু বান্ধবকে সময় দেই। আমার বাচ্চা, এটা আমার জন্য অনেক বড় সম্পদ। বাচ্চার সাথে আমি একটা বন্ধুত্ব সুলভ আচরণ সৃষ্টি করি, উৎসাহ দেই, অনুপ্রেরণা যোগাই। ইনশাআল্লাহ আমার বাচ্চা, আমি যখন মানে কমজোর হয়ে যাব, দুর্বল হয়ে যাব, অসহায় হয়ে যাব, সেই মুহূর্তে আমার বাচ্চা আমার হাল ধরবে। ইনশাআল্লাহ আমার ওয়াফাদার থাকবে, কৃতজ্ঞ হিসেবে আমার সামনে সে পরিচয় দিবে, আত্মপ্রকাশ করবে। ইনশাআল্লাহ বাচ্চার সাথে ভালো ব্যবহার করি আমরা। ইনশাআল্লাহ বাচ্চাকে মানসিক টেনশনে নয়, আমরা ইনশাআল্লাহ তাকে উৎসাহমূলক উদ্দীপনায় সামনের দিকে আগিয়ে বাড়াই ইনশাআল্লাহ। এখন আসবো কামাল ভাই, সেটা হচ্ছে টেনশন। এখন আমাদের আলোচনা বোঝা গেল টেনশন ভালো না। আচ্ছা, ভালো জিনিসের যদি কেউ টেনশন নেয়, এটাকে আপনি কোন রকম ভালো জিনিস? যেমন আমাকে এই ব্যক্তি মাশাআল্লাহ অনেক বড় আলেম দ্বীন, আমাকেও আলেম দ্বীন হতে একটা টার্গেট নিলাম, আমি বড় মুফতি হব, বড় আলিম হব, ইনশাআল্লাহ বড় মসজিদের ইমাম ও খতিব হব, ইনশাআল্লাহ আমি দেশের জন্য কিছু করব। এই সমাজ ব্যবস্থা, আজকে আমাদের সমাজ ব্যবস্থার এই যে আপনি অপসংস্কৃতি যেগুলো আছে, এগুলো দূর করার জন্য, মানুষকে ভালো পথে আনার জন্য ভালো টেনশন। অথবা আমি বড় ইবাদত গুজার হব, আল্লাহর ওলি কিভাবে হয়েছেন ইনারা, ইনাদের জীবন অনুসরণ। ভালো টেনশন প্রতি ক্ষেত্রে ভালো, এই জন্য ভালো যারা ভালো কিছু হতে চায় সে 2 নম্বর পন্থা অবলম্বন করে না। হ্যাঁ, যারা শর্টকাট কিছু চাই, আমি যে কোনো উপায়ে আমি এটা হতে চাই, এটা দুনিয়াদার মালদার হওয়া যায়, কিন্তু যে কোনো উপায়ে শর্টকাট পন্থা করে আলেমে দিন হওয়া যায় না। আলেমে দিন হওয়ার জন্য মেহনত দরকার, পরিশ্রম দরকার, সাধনা দরকার বা আমল। আলেমে দিন হওয়ার জন্য সাধনা, রিয়াজত, বন্দেগি, প্র্যাকটিস ইবাদতের মধ্যে। এবং কেউ নকল করে ফাঁস করে ফেললো, এটা হতে পারে, কিন্তু সাধনা, বন্দেগি, আমলে জিন্দেগি, নবীর সুন্নত, ফরজ ওয়াজিব, এক কথা বন্দাকে তার মাথা থেকে পা পর্যন্ত সর্বক্ষেত্রে যদি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আনতে চায়, তাহলে এটা বড় একটা সাধনা। কারণ আমি যখন মওলাকে রাজি করার চিন্তা থাকবো, এটা মানে আমার চিন্তা, মওলা তুমি যে কোনো পন্থায় আমার উপর রাজি হয়ে যাও, এই টেনশন যখন হবে না, যাদের হবে, যে সমাজে হবে, ওই সমাজের মধ্যে শান্তি। কেন? যারা মওলাকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, ওই সমাজে আপনি দেখবেন মারামারি হবে না, কেউ কাউকে গালি দেবে না, কেউ কারো তাকে ডাকাতি, সন্ত্রাসী, হাইজ্যাকার যেটা বলি আমরা, বা 2 নম্বরে মাল ঢুকিয়ে দেওয়া বা মাল কর্জ নিয়ে না দেওয়া, এগুলো হবে না। কারণ সবার একটা টেনশন, মওলা তুমি রাজি হয়ে যাও, তোমার সন্তুষ্টি চাই। যদি এই টেনশন যদি হয়ে যায়, তাহলে তো মদিনা। আর এই টেনশন যে ঘরে, যে সমাজে এসে গেছে, আপনি জরিপ চালিয়ে দেখেন, ওখানে মদিনা শান্তি। টেনশনই নেই। আমরা টেনশন দূর করার জন্য কোথায় যাই? ডাক্তারের কাছে যাই না। টেনশন দূর করার জন্য ডাক্তারের কাছে যাই না। কোন বা আমল, আলিমে দিন, আল্লাহওয়ালা হুজুর দোয়া করেন যে আমার টেনশনটা চলে যায়। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, রোগের ট্রিটমেন্টের জন্য।
আর মানুষ যখন টেনশন, কোনো আল্লাহর ওলির দরবারে যায়, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যায়, হুজুর দোয়া করেন যেন আমার টেনশনটা চলে যায়। তাহলে দেখেন, সবাই জানে যারা আল্লাহর ওলি, যারা মকবুল বান্দা, তারা দুনিয়ার টেনশন নেয় নাই, বিধায় এরা কামিয়াব। আর এদের কাছে দুনিয়া যাইয়া দোয়া চাই, বা আমার জন্য একটু দোয়া করেন যেন আমি টেনশন ফ্রি হয়ে যাই। তাহলে আমরা সবাই বুঝি, সবাই জানি। মাশাআল্লাহ, আধুনিক ডাক্তাররাও কামাল ভাই বলছেন, মানুষ যখন টেনশনের মধ্যে পড়ে যায় তখন সে যদি উযু করে নেয় তার টেনশন আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, এরপরে যদি মানুষ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদের জন্য যদি দাঁড়িয়ে যায়, তো ইনশাআল্লাহ তার টেনশন আস্তে আস্তে কমতে থাকবে। কেননা কোরআনে পাকের মধ্যে তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে, শান্তি এবং ইরশাদ রয়েছে। তো আমার দিলে যদি প্রশান্তি চলে আসে না, দিল থেকে তো সবকিছুর ক্রমবিকাশ হয়। আমার বিবেক, মস্তিষ্ক আস্তে আস্তে শান্তি পাবে। মস্তিষ্ক বিবেক যখন সান্ত্বনা পাবে, শান্তি পাবে, প্রশান্তি পাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আস্তে 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 যেখানে মাসুদ ভাই আমরা যেই শান্তির জন্য টেনশন গুলা নিচ্ছি, আসলে টেনশন আসতেছে না, দেওয়া হচ্ছে বা নিচ্ছি কেন? দুনিয়াবি কামিয়াবির জন্য, আর কিছু না। দুনিয়াবি শান্তির জন্য। আপনি যাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন এত টাকা কর্জ করছেন? ভাই একটু ফুসিয়াল হয়ে গেলে ঘর টেনশন চলে যাবে। আপনি কেন টাকা করছেন? যেন টেনশন চলে যায়। সবাই টেনশন দিচ্ছে বা নিচ্ছে দুনিয়াবি সাকসেস ম্যান হওয়ার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে সাকসেস এই ধরনের লোক না। দুনিয়ায় তারাই সাকসেস যারা নিজের হায়াতকে, নিজের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের জিকিরের মধ্যে, স্মরণের মধ্যে, ইয়াদের মধ্যে, তরিকায়, সুন্নত তরিকায় আমলের মধ্যে নিজেকে সাজিয়েছে, তারাই টেনশন মুক্ত, তারাই অন্তরের শান্তির মধ্যে। কারণ আপনি দেখেন, দুনিয়ায় কোনো জিনিসের মধ্যে আল্লাহ সুখ রাখে নাই, শুধু জিকিরে ইলাহির মধ্যে। তা আল্লাহ জিকিরের মধ্যে শান্তি। তা আমরা যে জিনিসগুলো নিতে চাচ্ছি যেন শান্তি পাওয়ার আশায়, এগুলা শান্তি না, এগুলো অশান্তি। সবকিছুর টেনশন কামাল ভাই আমরা নিজেদের উপর নিয়ে নিই। যেমন ধরেন কেউ অ্যাক্সিডেন্ট করলো, তো আমি তো ডাক্তার না, আমি এখন টেনশনে পড়ে গেছি, আমি কি করব? আচ্ছা, এখন আমার কাছে তাকে ডাক্তারখানা পর্যন্ত পৌঁছানো, এরপরে যা করার ডাক্তার টেনশন নিবে, ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার দরবারে দোয়াতে লেগে যাই। আমাদের রুকনে শুরা শাহিদ ভাই, মাশাআল্লাহ, হাজী শাহিদ ভাই, ওনার বাচ্চা একবার পেপসি বা কোকের, স্প্রাইটের বোতল রাখা ছিল, কেরোসিনের, ওখানে কেরোসিন ভরা ছিল, তুমি এটা পান করে না বাচ্চা, এখন সবাই টেনশনে চলে আসছে, হুজুর কি হবে? তো উনি ছিলেন মাশওয়ারার মধ্যে, তো উনি বললেন, আরে ইনাকে ডাক্তার কাছে নিয়ে যাও, আমি আমার মাওলার দরবারে দোয়া করি, আমার সাথে মাওলার সাথে, আমি তো কোনো ডাক্তার না, আমি কি করব? ওনাকে ডাক্তারখানায় পাঠিয়ে দিলেন, চিকিৎসা কেন্দ্রে, আর তিনি মাওলার দরবারে দোয়াতে লাগলেন। আল্লাহ, আমরা সবকিছু কোল মাইন্ডে নিই, আর কোল মাইন্ডে যতক্ষণ আমরা নেব না যে কোনো কাজ, টেনশন বাড়বে, কমবে না। দেখেন, রাগান্বিত হয়ে অনেক সময় মানুষ বউকে তালাক দিয়ে দেয়, আফসোস করে, আমি কি করলাম। ও ভাই, এই জন্য কোল হই না। এখন আপনি যে রাগান্বিত হয়ে করার তো করে ফেলছি, এখন কি হবে? এরকম খারাপ করিও, অনেকে বলে না, ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। এই জন্য আমরা প্রতিটি কাজ করার আগে চিন্তা করি, ঠান্ডা মাথায়, কোল মাথায়, পরিণতি কি হবে, কি হতে পারে। আমি যে কারো কাছ থেকে নিয়ে এতগুলা টাকা বা লোন নিচ্ছি বা দান নিচ্ছি, আমার এটা কি হতে পারে, আমি শোধ করতে পারবো কিনা, আমি আগামীকাল বেঁচে থাকবো কিনা। আচ্ছা, আমি মনে করি আপনার থেকে আমি 2-4 লাখ টাকা দিলাম, ব্যবসা করবো, আমি আমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাই, যে আগামীকাল মারা যায়, আমার ছেলে সন্তান দিয়ে টাকাগুলো পরিশোধ না করে, তাহলে আমি তো বেঁচে গেছি, কবরের মধ্যে আমার এই টাকার জবাব দেবে কে? এই টেনশন যদি থাকে না, তাহলে আমরা কষ্টজনিত ভয় পাইতাম। আমরা বলতেছি যে কোনো পন্থায় আমরা চাকরির মধ্যে পদোন্নতি চাই, তাইলে আমরা ঘুষের যে একটা লেনদেনের টেনশন, অনেকে ঘুষ নিয়ে ধরা খায়, খাইছে কি তখন ইজ্জতে গেছে, সম্মানে গেছে, আবার মওলার দরবারও লাঞ্ছিত, আযাবে হকদার। কেন? আমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি। কারণ মানব সেবার মধ্যে আল্লাহ তাআলার এই জগতের মধ্যে ফরজ ইবাদত, যা ইবাদত আছে, তার পরে সবচেয়ে উত্তম ইবাদত মানুষের সেবা এগিয়ে আসে। মানুষকে টেনশনে ফেলা না। একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, তৃষ্ণার্ত কুকুর, আর কুকুরের চাইতে মানুষ তো 1000 গুণ, কোটি গুণ উত্তম।
সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। একজন মহিলা যদি একটা কুকুরকে যদি পানি পান করে তার তৃষ্ণার্ত নিবারণ করার কারণে আল্লাহ তার জান্নাত দিতে পারে, আমাদের সমাজে মানুষ কত ধরনের না ফেরেশানির মধ্যে আছে, আমরা কেন তাকে ফেরেশানি বা ফুক দিয়ে বেড়ে দিই না, তাকে কমানোর চেষ্টা করি, তাকে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত দিয়ে, কবরের ভালোবাসা দিই, তাওয়াক্কুল করো, ভরসা করো, সবর করো, তলকিন দিই। এখন আমরা বলি না, যত টাকা লাগে লাগুক, আমি ভালো হতে চাই, টাকা দিয়ে কি ভালো পাওয়া যায়? সেজন্য আমরা ধর্মিয়ানি সবকিছু নিই। আর সর্বদা সাকসেস ওই ব্যক্তি যেটা আমার হিসাবে যখন যে হালতে থাকে, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। এখন জ্যাম রাখছে, আপনি যদি গালি দেন, আরে সব জ্যাম লাগাই দেয়, মনে করে যে বের করে একটা খারাপ উক্তি করে ফেলেছে, হ্যাঁ যে কোনো একটা খারাপ, তো আমি গালি দিলাম বা আমি বক বক করলাম, উল্টা ফুল্টা কথা বললাম, জিকির তো হলো না, আমল নামার মধ্যে গুনার খাতায় গালি দেওয়াটা লিপিবদ্ধ হয়ে গেল, লাভটা কি? জ্যাম কি ছুটে গেছে? রাস্তা কি ক্লিয়ার হয়ে গেছে? কিছু হয়নি। তো জন্য সবরের একটা এখানে অংশ আমাদের আনা দরকার। কারণ সবর বিভিন্ন ধরন থেকে, বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন বাই থেকে বিভিন্ন ধরনের টেনশন আসতে পারে, আমরা সবর করি। এখন কামাল ভাই, আজকে আপনাদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুনলো, তো এদের একটা জাহির মনমানের সাথে সৃষ্টি হলো যে আমাদের সবর করা চাই। একটা জিনিসের শিক্ষা আজকে পেলো, কোন জিনিসটাকে আপনি আজকে ফাইন্ড আউট করছেন যে যেটার কারণে আজকে সমাজের মধ্যে মানসিক চাপ বাড়ছে, কোন জিনিসটার অভাব আমাদের ভিতর, এটার কারণে সমাজের মধ্যে অঘটন, দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের অপকর্ম বাড়ছে, কোন জিনিসটা না জানার কারণে, যেটা থেকে আমরা দূরে থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমাদের আজকে মূল সমস্যার কারণ আমরা যারা নিজের চাহিদা মিটানোর কাছে ব্যস্ত, চাহিদা মিটানোর টেনশনেই তো ব্যস্ত সবাই। আমি যে আমার চাহিদা মিটাতে যাচ্ছি, এই যে ফোনটায় যাচ্ছি, এই ফোনটার জবাব আমি কাল কিয়ামতে কিভাবে দেব? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির মধ্যে গড়ে ঈদ করার জন্য শাহজাদিরা বলতেছে কাপড় কেনার জন্য, কিন্তু পয়সা কি নাই, ঘরে পয়সা নাই। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বাদশা, অথচ তখন অর্থমন্ত্রীর কাছে গেলেন যে আমাকে কিছু এক মাসের টাকা বেতন অগ্রিম দিয়ে দেন। অর্থমন্ত্রী কি সুন্দর জবাব দিলেন, আলিজা ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে এক মাস যে বাঁচবেন তার কি গ্যারান্টি আছে? আপনি যে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? উনি সাথে সাথে লোন নেওয়া থেকে কি গেলেন, বিরত থাকলেন। আরে বাস্তব কথা, আপনি আমার রফিক বন্ধু, উত্তম কথা বলেছ, অথচ বাদশা যেটা বলে সেটা করতে বাধ্য সবাইকে। কিন্তু যিনি অর্থ সম্পাদক, উনিও তো অর্থমন্ত্রী, উনিও আল্লাহওয়ালা। হুজুর আপনি যে এক মাসের অগ্রিম দিবেন, এক মাস বেঁচে থাকবে, গ্যারান্টি কি? আল্লাহ পয়সা ঘরে এসে কি বললো, বেটি যে কাপড়টা আছে ওটা দ্রুত করে নিয়ে এটা দিয়ে ঈদ করে নিয়ে। আল্লাহ। আর মেয়েরাও কিন্তু আর বাবার উপর কথা করে নাই, না আপনি প্রেসিডেন্ট, আপনি আমিরুল মুমিনিন, আপনার মেয়ে পুরাতন কাপড় দিয়ে, এটা কেমন? মেনে নিয়েছে। অর্থাৎ উভয় পক্ষে, এক পক্ষ উভয় পক্ষে মেনে নেওয়ার মধ্যে সমঝোতার এখন ক্ষমতা আছে, তাই বলে করে ফেলার আগে চিন্তা করি, আফসোস করার আগে প্রথমে ভাবি, করার পর আফসোস করার কোনো ফায়দা তো নেই। আমাদের যারা আকাবিরিন, আমাদের যারা আগে আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজের এই ঘটনা থেকে আমরা শিখতে পাই। এখান থেকে অনেক কিছু আছে। নিজের জরুরত পূরণের জন্য আমরা খামাখা টেনশনটা নিই, বলে দিই না সবাইকে, ভাই আমিও ফারুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে, আর 2-1 মিনিট আমরা হয়তো মাদানী চ্যানেল দর্শকদের সামনে আছি। তো কামাল ভাই যেটা বললেন, মানসিক চাপ, এটা ব্যাপারে যদি আমরা এই মাদানী ফুলটা নেই যে আল্লাহ তাআলার কাছে সবকিছুর ব্যাপারে কিয়ামতের দিন জবাব দিতে হবে, তো এটা থেকে কি আমরা এটাও শিক্ষা নিতে পারি না যে আমরা যদি ইলমে দ্বীন শিখি, যেটা আমাকে সবসময় সবকিছু থেকে বাঁচাবে ইনশাআল্লাহ, আমার সহায়ক দুনিয়া তো আখিরাতের মধ্যে থাকবে। আমরা আল্লাহ তাআলার যে দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই দ্বীনের কারিকুলাম, নিয়ম নীতি, যেটা ইলম রয়েছে, ওই ইলমটা যদি আমরা শিখে নেই, তো ইনশাআল্লাহ দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। ফরজ নিতে হবে। এখানে আরো সহজ একটা ফর্মুলা নেওয়া যেতে পারে। যেমন
একদম আসান ফর্মুলা। জি মাদানী জেনের দর্শক যদি নেয় আর কি, জি এটা হাদিসের কুলাসা। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কারাগার, অমুসলিমের জন্য জান্নাত। জান্নাত। এই একটা জিনিস দেখেন, কারাগারের মধ্যে সত্য বেসিকলি নাই, নাই, সমস্যা হবে। কারাগারের মেনে নেয়, মাশাআল্লাহ, মেনে নেওয়ার প্র্যাকটিস, মারহাবা। এই একটা যদি মেনে নিই, আর আমি যদি বলি না আমি সুখে থাকতে চাই, তাহলে হয়তো আমি মুসিবতের মধ্যে গ্রেফতার পড়ে যাচ্ছি। তো মেনে নেওয়ার অভ্যাস করি, ইনশাআল্লাহ। স্ত্রীও মেনে নিই, স্বামীও মেনে নিই, ভাইও মেনে নিই, কন্যা, ছেলে, বাপ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওভারঅল প্রতিটি ক্ষেত্রে মেনে নিই, মেনে নিই। এই মেনে নেওয়াটার মধ্যে টেনশন দেওয়াটাও খতম হয়ে যাচ্ছে, নেওয়াটা খতম হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। মদিনা 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 ফুল। মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আজকে এটাই আমাদের মেন্টালিটির মধ্যে আমরা বসিয়ে নেই যে আমরা ইনশাআল্লাহ কাউকে টেনশন দিব না, কারোর কাছ থেকে টেনশন নিব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিকির মধ্যে বাকি রমজান আমরা অতিবাহিত করে ইনশাআল্লাহ টেনশন ফ্রি ভাবে ইনশাআল্লাহ বাকি জীবন আমরা কাটাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী।